আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্যঞ্জন ধ্বনি নিয়ে। ব্যঞ্জন ধ্বনি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো বিসিএস, প্রাইমারি সহ অন্যান্য সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন শুরু করি। নিচের কোনটি অল্প প্রাণ ধ্বনি? অল্প প্রাণ ধ্বনি হচ্ছে চ। কোনটি কণ্ঠধ্বনি নয়? কণ্ঠধ্বনি নয় হচ্ছে প। ক, খ, গ কণ্ঠধ্বনি। উচ্চারণের স্থানের নাম অনুসারে প বর্গের বর্ণগুলোকে কী নামে পরিচিত? প বর্গের বর্ণগুলো হচ্ছে অষ্টবর্ণ নামে পরিচিত। যে বর্ণ উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলা হয় অঘোষ বর্ণ। কোনগুলো অষ্টধ্বনি? অষ্টধ্বনি হচ্ছে প, ফ, ব, ভ, এগুলো হচ্ছে অষ্টধ্বনি। কোনটি দন্তধ্বনি নয়? দন্তধ্বনি নয় হচ্ছে মূর্ধন্য। দন্তধ্বনি ত, থ, দ, ধ, ন, এগুলো হচ্ছে দন্তধ্বনি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি বলা হয় বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণগুলোকে। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ হচ্ছে মহাপ্রাণ। কোনগুলো ঘোষ ব্যঞ্জন? ঘোষ ব্যঞ্জন হচ্ছে ব এবং ভ, ঘোষ ব্যঞ্জন। ক বর্গের ধ্বনিসমূহের উচ্চারণ স্থান কোনটি? ক বর্গের ধ্বনিগুলো উচ্চারিত হয় জিহ্বা মূল থেকে। নিচের কোন ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলা হয়? পার্শ্বিক ধ্বনি বলা হয় লকে। অর্থবোধক ধ্বনি বলা হয় কোনটিকে? অর্থবোধক ধ্বনিকে বলা হয় হচ্ছে শব্দ। কোনগুলো দন্তধ্বনি? দন্তধ্বনি হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য, এগুলো দন্তধ্বনি। কোনগুলো ওষ্ঠধ্বনি? কোনটি ওষ্ঠধ্বনি? ওষ্ঠধ্বনি হচ্ছে ম, ওষ্ঠধ্বনি। ক থেকে ম পর্যন্ত 25টি ব্যঞ্জন ধ্বনিকে এক্ষেত্রে বলা হয় 25টি ব্যঞ্জন ধ্বনিকে বলা হয় হচ্ছে স্পর্শধ্বনি। দন্তস্ব ধ্বনিটির পরিচয় কোনটি? দন্তস্ব ধ্বনিটি হচ্ছে ঊষ্ম ধ্বনি। নিচের কোনটি তালব্য বর্ণ? তালব্য বর্ণ হচ্ছে চ, এটি তালব্য বর্ণ। বাংলায় বর্গীয় ধ্বনি কয়টি? বর্গীয় ধ্বনি হচ্ছে 25টি। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি? ঘোষ এবং মহাপ্রাণ ধ্বনি হচ্ছে গ। কোনটি নাসিক্য ধ্বনি? নাসিক্য ধ্বনি ম হচ্ছে নাসিক্য ধ্বনি। ঘোষ ধ্বনি নয় কোনটি?